সিনি আমি ভুলে গেছি। আমরা কারো সন্তান দেখতে গেলে আমরা কিছু নিয়ে যাই, হয় একটা সোনার গয়না নিয়ে যাই, না হয় চাঁদির গয়না নিয়ে যাই, না হয় কিছু টাকা নিয়ে যাই, না হয় মিষ্টি কোনো জিনিস নিয়ে যাই, না হয় একটা জামা, না হয় একটা প্যান্ট যাই, কিছু আমরা নিয়ে যাই। কিন্তু বিবি আমি মানে উম্মে সুলাইম বলছেন না, বাবা তোমার জন্য আমি কিছুই নিয়ে আসিনি, কি তোমাকে দিব? তাই তার স্তনের দুগ্ধ পান কইরা দিল গো। তাহলে দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী দুধ পান করলেন উম্মে সুলাইমের। কয়েকদিন গুজরা চলে গেল, হ্যাঁ উম্মে আইমানের। তারপরে কয়েকদিন গুজরা চলে গেল, এলো হালিমা সাদিয়া, সাদ কাবিলা হইতে এলেন হালিমা সাদিয়া। ইনি খুঁজাখুঁজি করলেন বাচ্চা, অনেকেই তার সঙ্গে এসেছিল, তারাও খুঁজলো, অনেকেই পেল, কিন্তু সাদ মানে এইদিকে বিবি হালিমা সন্তানাদের পেলেন না। তিনি বলছেন, যখন আমি বাড়ি থেকে বেরিয়ে আসি তখন আমার শরীরটা ছিল দুর্বল, আমি নিজে রোগাক্রান্ত ছিলাম, আমার উটনিটা ছিল খুব দুর্বল, আমার উটনিটা ছিল খুব জয়ীব কমজোর, আর বাড়িতে আমার দুটো সন্তান এরা অসুস্থ ছিল। আমি চলে এলাম বাচ্চা নেওয়ার জন্য। সৌদি আরবের একটা অভ্যাস ছিল, এদের একটা ব্যবসা বললেই ছিল যে যার একটা সন্তান আর একটা সন্তান বা দুটো সন্তান তারা নিয়ে দুধ পান করাত, আর ওটাতে কিছু তারা পয়সা পেত, এটাতে তাদের জীবিকা নির্বাহ হতো। তাহলে এখান থেকে বোঝা গেল দুধ পান করিয়ে যে পয়সাটা পাওয়া যায় এই পয়সাটা হালাল, এই পয়সাটা হালাল বোঝা যাচ্ছে। তাই এইরকম ভাবে তিনি আসলেন। আব্দুল মুত্তালিব বললেন, হালিমা তুমি কোনো বাচ্চা পাওনি? বলেন, না আমি কোনো বাচ্চা তো পাইনি। বলে, আমার মোহাম্মদকে নিয়ে যাও। বলে, আপনার মোহাম্মদকে আমি নিয়ে যাব, এর তো বাবা নেই, এর বিল মিটাবে কে? বলে, তুমি চিন্তা কইরো না, অন্য অন্য ছেলেগুলোর যে বিল পাবে আমি তার চাইতে তোমাকে বেশি পয়সা দিব, কোনো অসুবিধা হইবে না। বিশাল বড় লম্বা ঘটনা। যাক, হালিমা আল্লাহর নবীকে নিয়ে চললেন সাদ কাবিলায়। তিনি বাড়িতে গিয়ে উঠলেন, দেখলেন ছেলে দুটো সুস্থ হইয়া গেছে। যেই উটনিতে চেপে গেছিলেন এই উটনি সবরের আগে চলে গেল। তিনি বলছেন, আমি যে অসুস্থ ছিলাম আমি অসুস্থ হইয়া গেলাম, বাড়িতে আমার মনে হচ্ছে যেন রহমত নাযিল হইল। দুম্বার দুধ বেড়ে গেল, বকরির দুধ বেড়ে গেল, পাল বাড়তে শুরু হলো, মনে হলো যেন আমার বাড়িতে রহমত নাযিল হলো। তাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না। দিন দুনিয়ার নবী সেজে, দিন দুনিয়ার নবী সেজে, তাজদারে মদিনা। দাই হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না। শরীয়তের নবী সেজে, শরীয়তের নবী সেজে, তাজদারে মদিনা। হালিমা বলছেন, আমার বাড়িতে জানো মনে হচ্ছে যেন রহমত নাযিল হইল গো। এইভাবে আস্তে আস্তে আল্লাহর নবী পরওয়ারিশ পেলেন হালিমার বাড়ি। 5 বছর বয়স হইয়া গেল গো। আল্লাহর নবীর বেশ জ্ঞান হয়ে গেছে, বুদ্ধি হয়ে গেছে, দেখতো অতি সুন্দর, মাথার চুলগুলো ঘুংরো ঘুংরো, গাল দুটো টেপা টেপা। আল্লাহর নবীর চেহারা গন্ধম গো। হাদিসের ভিতরে লেখা আছে আল্লাহর নবীর পায়ের পেটিটা একটু উঁচু ছিল, সামনের দিকে ঝুঁকে হাঁটতেন, চোখের ভুরুগুলো অতি সুন্দর ছিল, মন কাড়ানো চেহারা। আল্লাহর নবী যখন হাসতেন তখন মনে হতো যেন মোতি ঝরছে। আল্লাহর নবী যখন ঘামতেন তখন গা থেকে একটা খুশবু ছুটতো। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। অনেকেই বলে আল্লাহর নবী হলেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে আল্লাহর নবী হলেন।
তার আগে নবী ছিলেন না, এই কথাটা কিন্তু ভুল। কারণ আপনাকে বলি, আচ্ছা বলেন তো, নয়নমণি ধান কোনোদিন কটরা হয়? হয় গো। খেসারি কোনোদিন ছোলা হয়? ছোলা ছোলাই হয়, খেসারি খেসারি হয়। তো আল্লাহ রসুলের নবুয়তির এলান হয়েছিল 40 বছরে, কিন্তু আল্লাহ নবী আগে থেকেই ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, তার আগেও ছিলেন, আলামে আরওয়াহেও ছিলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার যিনি রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী, 5 বছর বয়স, হালিমার 2টো সন্তান, এরা বকরি চড়াইতো, মরুভূমির ওপরে গিয়ে বকরি চড়াইতো। মরুভূমির ওপরে কোনো ঘাস পাওয়া যেত না। মরুভূমিতে কয়েকটা গাছ হয় গো, মরুভূমিতে বাবলার গাছ হয়, কুল গাছ হয়, আর একটা এখন আপনারা চিনতে পারবেন কি না, আগেকার লোক চিনতে পারবে, এখনকার ছেলেরা বুঝতে পারবে না, ওটাকে বলা হয় আম্বল জাবড়া, এই ঘাসটা হয়। আর একটা দুবড়ো ঘাস হয়, আর একটা বিউচি বলতো আগে, এই গাছগুলো হয়। আর এগুলা সব বকরিতে দুম্বাতে খায়, উঠে খায়, হ্যাঁ, এই জিনিসগুলো চুচে মবেশি জানোয়ারেরা খায়। তো এরা বকরি চড়ানোর জন্য মরুভূমিতে গেল। এই দিকে আল্লাহ নবী বলল, মা আমাদের ওই যে যাই দুধ ভাই, ওরা মরুভূমির ওপরে বকরি চড়ানোর জন্য যায়, আমিও যাব, আজকে আমিও যাব। বিবি হালিমা বলল, না বেটা মোহাম্মদ, তোমাকে ওই মরুভূমির ওপরে যাইতে হবে না, কারণ তোমার এই নরম নরম পায়ে মরুভূমির গরম গরম বালু সইবে না। আল্লাহ রাসূলকে, আল্লাহ নবীকে হালিমা এতই ভালোবাসতেন, তার নিজের কলেজার 2টো সন্তানকে অত ভালোবাসতেন না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন আমি যাব। ছেলেরা বলল, তোর বেটারা বলল, আম্মা আমাদের সঙ্গে পাঠিয়ে দেন, আমরা মরুভূমির ওপরে খেলাধুলা করব। যদি তোমার মোহাম্মদ পিপাসা পায়, আমরা দুম্বার দুধ দহন করে খাওয়াবো, আর আমরা ওই বাবুল গাছের ছাওয়া তলে গান শোনাবো। চলতে লাগলেন সবাই মিলে। আল্লাহ নবী মরুভূমির উপরে গিয়ে ক্লান্ত হইয়া গেলেন, মরুভূমির বালুগুলোকে টেনে এক জায়গাতে গুচ্ছিত করলেন, আর ওই ছাগলের দড়িগুলোকে ভাঁজ করে ওই বালুর ওপরে রেখে দিয়ে আল্লাহ নবী তাকিয়া তৈরি করে বালিশ তৈরি করে তিনি ঘুমিয়ে গেলেন। এই 2 ভাই এরা বলল, আমাদের কুরাইশি ভাই ঘুমিয়ে পড়েছে, চলো আমরা দূরে দূরে চলে যাই, আজ বেলায় বেলায় বাড়ি যেতে হবে, চলো দূরে দূরে যাই। এরা দূরে দূরে বকরি চড়াইতে চলে গেল। হাত্তা নাজালা জিব্রাইল, ইতিমধ্যে জিব্রাইল নাজেল হইল অনেকগুলো ফেরেশতা সঙ্গে নিয়ে। সব ফেরেশতাগুলো বলল, এই ব্যক্তিকে ঘুমিয়ে রয়েছে, বলে এটাই হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমরা যেই জন্য এসেছি, আমরা যেই কাজে এসেছি, আর বিলম্ব করে লাভ নাই। আল্লাহ নবীর সিনা চাক করার জন্য ওইখানে আল্লাহ নবীর সিনা চাক হইল। সমস্ত শরীরের ভিতরে যা ছিল সমস্ত কিছু বের করে একটা তস্তরিতে রেখে পানি দিয়ে ওকে পরিষ্কার করে, জমজমের পানি দিয়ে কিংবা হাউজে কাউসারের পানি দিয়ে সেটাকে পরিষ্কার করে ধৌত করে আবার ফির সেলাই করে দিল। যখন আল্লাহ নবীর পেটটাকে চিরাই করা হয়, তখন ওই 2 জন ভাই তারা দেখেছিল, দেখে তারা মারল ছুট। বাড়ির দিকে গিয়ে মাকে বলল, মা আমাদের কুরাইশি ভাই আর নাই, আমাদের কুরাইশি ভাই আর নাই, আমাদের কুরাইশি ভাইকে ডাকাতের দলে খুন করেছে, ডাকাতের দলে খুন করেছে। মরুভূমির উপরে সে হত্যা হয়ে পড়া রয়েছে। বিবি হালিমা উঠতে পড়তে ছুটতে লাগলেন মরুভূমির দিকে। আল্লাহ নবী হেঁটে বাড়ির দিকে চলে আসছেন, হালিমা সামনের দিকে যাচ্ছেন। দেখা হইয়া গেল, আল্লাহ নবীকে কোলে তুলে গালে চুম্বন দিয়ে বলছে, বেটা মোহাম্মদ তোমার কি হইয়াছিল? আল্লাহ নবী সমস্ত ঘটনাটা শোনালেন। ঘটনাটা শুনে হালিমা মনে মনে ভাবল, এটা জিনের কারবার, এটা জিনের কারবার। ওরা ফেরেশতা বুঝতো না, ওরা ফেরেশতা জানতো না, তাই এরা মনে করলো যে জিনের কারবার, মানে জিনেরা অনেক কিছু আশ্চর্য আশ্চর্য জিনিস করে, আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটায়।
বেশি দূরে নয়, আপনাদের বেথুয়া ডুহুরিতে নেমে বীরপুর বলে একটা গ্রাম আছে, ওই গ্রামটা পার হয়ে একটা গোরস্থান আছে, ওইখানে একটা মসজিদ আছে। হঠাৎ মসজিদ, সারাদিন কিছু নাই, রাত্রির ভিতরে বিশাল মসজিদ। সকালবেলাতে সব লোক দেখে অবাক, এই মসজিদ তো ওই মসজিদটার নামই আছে জিনের মসজিদ। মেলা মেয়ে ছেলেরা ওখান করে মানত টানত নিয়ে যায়। হ্যাঁ, তো ওইটা জিনের মসজিদ। তো অনেক সময়তে জিনেরা হঠাৎ হঠাৎ অনেক জিনিস করতে পারে, তাই মনে মনে ভাবল এটা জিনের কারবার। কিন্তু এটা আসলে জিনের কারবার নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ নবীর সিনাচা করাও। ফিরে চইলা এলো বিবি হালিমা আল্লাহ নবীকে নিয়ে মক্কা রওনা হয়ে গেল। মক্কা রওনা হলো যে একে ফেরত দিতে হবে, যদি বাই চান্স কিছু হয়ে যায় এমন ওদের খিয়ানত আমার হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, যাক আল্লাহ নবীকে মক্কাতে ফেরত দেওয়া হলো। হালিমা বাড়ি ফিরে এলো, এসেই যে অসুস্থ হয়ে গেল, কয়েকটা দুম্বা পড়ে দাঁড় করে মারা গেল, ছেলেগুলো অসুস্থ হইয়া গেল। বিবি হালিমা মনে মনে ভাবল হযরত মুহাম্মদকে রিটার্ন দেওয়ার কারণে, মক্কাতে রেখে আসার কারণে আমার বাড়ি মনে হয় বিরান হইয়া যায়, বিরান হয়ে যায়। আবার যান, আবার মক্কাতে যান, মক্কা থেকে আবার আল্লাহর নবীকে নিয়ে আসেন বিবি হালিমা এই সাদ কাবিলায়। কিন্তু আল্লাহর নবী এবার বুঝতে শিখে নিয়েছেন। 6 বছরে পড়ে গেলেন। আমার দিনের রাসূল সরকারে দো নাম বুঝতে পারলেন হালিমা আমার মা নয়, আমার আসল মা না, মা হলো বিবি আমিনা। হালিমাকে বলল, মা জননী, আর আমি এখানে থাকতে চাই না, আমাকে মক্কা নগরীতে পৌঁছে দেন, কারণ আমার আব্বা নেই। আমার মা যখন কান্না করবে, সংসারে আমার মায়ের কেউ নাই, মায়ের চোখের জল মোছানোর মতো কেউ নেই, আপনি আমাকে ওইখানে পৌঁছে দেন না, আমি এখানে আর থাকতে চাই না। এবার বিবি হালিমা আল্লাহ নবীকে মক্কাতুল মুকাররমায় পৌঁছে দিলেন। নবীর আমার 6 বছর বয়স। 6 বছর বয়সে অনেক সময়তেই তো অনেক ছেলেপিলে বুদ্ধিমান হয়ে যায়, জ্ঞানমান হয়ে যায়। তো আমার দিনের রাসূল সরকারে দো আলম, তিনি নবী, তিনি ইহকালের নবী, পরকালের নবী, তিনি চরিন পরিন্দের নবী, 18,000 মখলুকাতের নবী। তিনার কি হুঁশ কম? তিনার কি বুদ্ধি কম? তিনার সব কিছু বুঝে এসেছে। নবী আমার 6 বছর বয়সে বাড়িতে চলে গেলেন, মক্কা নগরীতে চলে এলেন। ছেলেপিলের সঙ্গে খেলাধুলা করেন। ছেলেপিলের মধ্যে সবচাইতে সঙ্গী সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছরের ছোট, আর আল্লাহ নবী 3 বছরের বড় ছিলেন। তিনি বাল্যকালের বন্ধু ছিলেন, জওয়ানিকালেরও বন্ধু ছিলেন এবং বৃদ্ধকালেরও বন্ধু ছিলেন। আল্লাহর নবীর সঙ্গে তিনি জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, ইসলামের বলবালা তিনি করেছেন। এবং বড়দের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মেয়েদের মধ্যে সর্বপ্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর নবীর স্ত্রী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বড়দের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জওয়ানদের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আর গোলামের মধ্যে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বন্ধুরে, যায়েদ বিন হারিসা, তারপরে হযরত বিল্লাল, ইসলাম দরদি ভাইয়ের আমার। তাহলে বুঝতে পারা গেল আমার দিনের রাসূল সরকারে দো আলমের বাল্যকালের বন্ধু হলো হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইয়া আবু বকর আনতা রাফিকি ফি দুনিয়া ওয়া আনতা রাফিকি ফিল জান্নাত। বলেন একবার সুবহানাল্লাহ। তিনি বললেন, হে আবু বকর, তুমি দুনিয়াতেও আমার বন্ধু এবং জান্নাতের মধ্যেও তুমি আমার বন্ধু। আল্লাহ নবী মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করে চলে যান, তখন গারে শহরে তিনি আশ্রয় নিয়েছিলেন। আপনারা যারা হাজি হজ করতে গিয়েছেন তারা গারে শহর দেখেছেন। বড় হজ করেন আর আপনি এই উমরা হজ করেন, আপনি সব কিছুই দেখতে পাবেন।
বরং বড় হজের চাইতে উমরা হজই ভালো। বড় হজের নেকি বেশি, ওতে কুরবানিটা হয় আর রামিয়াল জিমার হয়। এই উমরা হজে রামিয়াল জিমারও হয় না আর এই কুরবানিও হয় না। মানে কুরবানিটা আপনি তো কুরবানির দিন ছাড়া হবে না। কালকে যদি আপনি মনে করেন একটা বড় গরু কিনে আমি কাল জবাই করে কুরবানি করে দিব, হবে কি? হবে না। দুম্বা জবাই করলে কাল কুরবানি হবে? হবে না। ওই কুরবানির দিনেই কুরবানি হবে, তাছাড়া কুরবানি হবে না। সেই জন্য কুরবানি হয় না। কিন্তু উমরা হজে সব হয়, যা কিছু হজের আরকান রুকুন সব কিছুই উমরাও তো তাই। তো আল্লাহ রসুল যে মক্কা ছেড়ে মদিনা চলে গেছিলেন, যেই গাড়ে তিনি আশ্রয় নিয়েছিলেন ওটার নাম হলো গাড়ে সর। আসলে সেটার সর পাহাড় প্রায় 3 কিলোমিটার উঁচু। যারা ওই উপরে যায় পাখির মতো টিপ 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 করে। আমাদের দেখে মনে হলো আল্লাহ, এই জায়গাতে নবী আমার উঠলেন কেমন করে? এত উঁচুতে নবী গেলেন কেমন করে? আবার তিনি যে গেলেন নিজের প্রাণের ভয়ে, শত্রু দল এতই শত্রু আর এমনই দুশ্মন পিছনে তাড়া করলো। এরাও অত দূর পর্যন্ত তাড়া করলো। এদের মায়া নাই, এদের মমতা নাই। আল্লাহ নবী সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারা রওনা হলেন। তখনও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে ছিলেন। যা ঘটনা হলো, আমার দিনের নবী সরকারে দো আলম এবার চলে এলেন মক্কাতুল মুকাররমায়, আমিনার দরবারে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আস্তে আস্তে নবী আমার সিয়ানা হন, আরো বড় হন। কিন্তু সময় সময় আল্লাহ নবীর মনের মধ্যে দোলা দেয়, সবারই আব্বা আছে, আমার আব্বা কোথায়? আমার আব্বা আমাকে কোলে লাই না, বা আমি আব্বা বলে ডাকতে পাই না। আল্লাহ নবীকে একদিন প্রশ্ন করে, মাকে প্রশ্ন করেন, মা জননী আমার আব্বা কোথায়? আমার আব্বা কোথায়? হ্যাঁ, তিনি বললেন, বাবা আর ওই কথা বলো না, আর নিভানো আগুন তুমি আর জ্বালাইও না। বলে, না বলো মা, আমার আব্বা কোথায়? বলে, তোমার আব্বা মারা গেছে। তোমার আব্বা মারা গেছে। যখন বললে মারা গেছে, তখন তিনি মনে মনে ভাবলেন মারা গেছে, তাইলে কোথাও গেছে, নিশ্চয়ই ফিরে আসবে। কিন্তু মানুষ যখন মরে যায় কেউ ফিরে আসে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে পারছে তোমার বসিবে, আজরাইল আসিবে পারছে তোমার বসিবে, জান কবজ করিবে ছেড়ে দিবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। মানুষ যখন মারা যায় আর কোনো দিন ফিরে আসে না। তাই তো আমরা দেখতে পাই কেউ মরে গেছে 5 বছর হলো, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 50 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর হয়ে গেল, কেউ ফিরেনি রে বন্ধু, কেউ ফিরেনি। তাই আল্লাহ নবী বললেন, যাক্কিরুল মওত, তোমরা মৃত্যুকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। অন্যরা হয়তো বললেন জুরুল কুবুর, তোমরা কবরের জিয়ারত করো, কবরের জিয়ারত করো। তোমরা যদি কবরের জিয়ারত করো তাহলে তোমাদের মরণ স্মরণ আসবে, আর মরণকে যখন স্মরণ আসবে অনেক বড় বড় পাপ থেকে তোমরা তখন দূরে থাকবে। কিন্তু বলেন, আমাদের মরণ স্মরণ তো দূরের কথা, আমরা মরণকে কোনো একটা কিছুই মনে করি না। আজকে দেখতে পাওয়া যায় কোনো মানুষ মারা গেলে 500-700 লোক জমে যায়, লাশ পড়েই থাকে। এইদিকে গল্প শুরু হয়, তোর ধানের জমিতে ধান কমন হলো, কে বলে তোর গম